হ্যালো সবাইকে, চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে সন্ধ্যাটা খুব সুন্দরভাবে কাটালাম আমরা মায়ের মেয়ে, আমি আর রুদ্রিকা। আসলে আমাদের পাড়ায় পুজো উপলক্ষে একটা বিশেষ অনুষ্ঠান রাখা হয়েছিল, ব্যাস সেটাই দেখতে আমি আর মা আর মেয়ে দুজনেই বেরিয়ে পড়লাম। নিচু নিচু করুন হে আশুতোষ। আজকে এই অনুষ্ঠানটা ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর আমি যেন নিজের ছোটবেলায় ফিরে গিয়েছিলাম, আর রুচিকাও খুব এনজয় করেছে, যেমনটা ঠিক তোমরা দেখতে পাচ্ছ। শক্তি স্বরূপা পার্বতী অন্তর্ধান তার নিজস্ব ইচ্ছা এবং সমস্তটাই যথাযথ দুর্গমের পাপের ভরা। তো আমার উদ্দেশ্যটা হলো যে কোনো অনুষ্ঠানও, যে কোনো কালচারাল বা ক্রিয়েটিভ অনুষ্ঠান হোক, আমি চাই রুদ্রিকা সেখানে সবসময় উপস্থিত থাকুক। আমি যত স্বীকার করে তবে বলপূর্বক তার দিশা আকর্ষণ করে তাকে উপস্থিত করো আমার চরণে। তো আজকের অনুষ্ঠানে যারা এই নাচটা পরিবেশন করেছিল খুব সুন্দরভাবে, এত সুন্দর লেগেছে কি বলবো। যেমন সাজগোজ তেমন ওদের প্রত্যেকটা নাচ ভীষণ ভালো লেগেছে। আর আমার মেয়ে রীতিমতো সেটা দেখে প্রণাম করছে দুর্গতি নাচিনি দেখে, কিন্তু ওকে বললাম ওখানে নয়, ঠাকুরটা যেদিকে উঠেছে সেদিকে প্রণাম করতে। বাট বেটু কী করবে, বেটু যেটা দেখে অভ্যস্ত সেখানেই করছে, ঠাকুর ওকেও করছে মাঝে মাঝে ঘুরে ঘুরে। আবার যারা নৃত্য পরিবেশনা করছেন দুর্গতি নাচিনি যেটা, তা আমার বেটু সেখানেও প্রণাম করছে। তো আমি চাইও সমস্ত কিছু এইসব অনুষ্ঠানগুলোতে দেখুক, দেখে দেখে কিছু শিখুক। অবশ্যই শিখবে এগুলো, এই জিনিসগুলো শেখারই আছে। আর যে কোনো জিনিসই শেখার কোনো বয়স হয় না, শেখার কোনো শেষ নেই। তো এই সমস্ত কিছু দেখুক, আনন্দ করুক, উপলব্ধি করুক। যতক্ষণ আমি পারবো বা আমি আর ওর বাবা আমরা যতক্ষণ পারবো ওকে সমস্ত কিছুতে উৎসাহিত করব, ওকে সেরকম নিয়ে যাব। বাকি ও যেটা চায় অবশ্যই সেটাই হবে, ওর যেটা ইচ্ছা সেটাতেই আমরা বেশি প্রায়োরিটি দেবো। আর সমস্ত কিছুতে আমরা ওকে চাইবো যাতে ও ইনভলভ থাকে। তো আজকের এই অনুষ্ঠানটা দেখে আমি সত্যি নিজের ছেলেবেলায় ফিরে গেছিলাম। একটা সময় যখন আমি এই সমস্ত কিছু করতাম, আমি ক্লাসিক্যাল ডান্সার হয়েছিলাম এবং সেখানে আমি সমস্ত যে কোনো অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতাম। আর সবসময় মাকে দেখেছি সেটাতে নিয়ে যেতে, যত দূর হোক যেখানেই হোক মা সবসময় নিয়ে গেছে সাথে সাথে করে, সাজানো থেকে শুরু করে মানে পুরোটাই মা করতো। তবে তখন এত পরিমাণে এত জাঁকজমক কিছু ছিল না। এখন যত নিত্য নতুন বিভিন্ন ধরনের অনেক কিছু দেখতে পাই, তখন যেরকম ছিল সাধারণের মধ্যে সাদা মাটায় সেরকমই চেষ্টা করা হতো এবং যাতে নিজেকে ভালো লাগে, নিজে ভালো করে করতে পারি, ভালো করে দেখাতে পারি। তো এই সমস্ত কিছু দেখে নিজের কথাও মনে পড়ে গেছিলো। সেটা আর কি বলবো, সেটাতে সত্যি মানে ভাষায় তো প্রকাশ করা যায় না, একটু তো ইমোশনাল হবই নিজের সমস্ত কিছু দেখেই। এই তেজ কেবল রণরঙ্গেই শোভা পায়। আমি নই দুর্গম, তোর বক্ষ লগ্ন হবে আমার ত্রিশূল। তো আজকের এই ভিডিওটা করা হলো বলতে পারো নিজের খুব ভালো লাগা, নিজের পুরনো স্মৃতিচারণ করা। আর সাথে এই ভিডিওটা করা এই জন্যই যাতে অবশ্যই তোমাদের সাথে শেয়ারও করব, তোমাদের আশা করছি ভালোও লাগবে। আর সাথে আমার বেটুটা খুব এনজয় করেছে, যখনই ওর মন চাইবে যাতে ওকে দেখাতে পারি সেই সমস্ত কিছুর জন্য আমি এই ভিডিওটা করে রেখেছি। শুধু এই ভিডিও কেন, তোমরা সবাই জানো কোনো মুহূর্তেই আমি নষ্ট করতে চাই না আমার বেটু, কারণ ও ধীরে ধীরে বড় হচ্ছে আর বড় হবেই। তো আমি এই দিনগুলো তো আর ফেরত পাবো না, কিন্তু এই সমস্ত কিছু দেখে ওকে দেখাবো, আমি নিজে সেইগুলো অনুভব করতে পারবো যখন আমি এগুলো পাবো না।
তাই এই সমস্ত কিছু এইভাবে আমি ক্যাপচার করে রাখছি আর সাথে তোমাদের সাথেও শেয়ার করছি। আমি জানি তোমরা পূর্বকে ভালোবাসো, আমার প্রত্যেকটা ভিডিও ভালোবাসো, তাই তোমাদের সাথে এগুলো শেয়ার করা তোমাদের ভালো লাগার জন্যই। এবং সর্বোপরি ধন্যবাদ জ্ঞাপন করি এই অঞ্চলের কথা আমাদের সকলের। তো মা মেয়ে প্রোগ্রাম দেখে ঘরে যাচ্ছে।